ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 51 নম্বর শ্লোকটি শুনব। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণা জন্মবন্ধো বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত নাময়ম। অনুবাদ: মনীষীগণ কি করেন? মনীষীগণ অর্থাৎ ভগবৎ ভক্তগণ। তারা ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। তাৎপর্য: মুক্ত পুরুষ যারা, তারা কোথায় থাকেন? তারা যেখানে জড়জগতের দুঃখ দুর্দশা নেই, সেরম জায়গায় থাকেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি সব কিছুর আশ্রয় এবং মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরণীর আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে এই ভব সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। পরং পদ অর্থাৎ যেখানে জড় জাগতিক ক্লেশ নেই, বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল। প্রতি পদক্ষেপে এই বিপদসংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। আমাদের মনের মধ্যে এত অজ্ঞতা আছে যে আমরা বুঝতে পারি না যে এই জড়জগতে যে আমরা রয়েছি তা কত দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতি পদক্ষেপেই বিপদ সংকুল। অজ্ঞতার বশবর্তী হয়ে আমরা মনে করি একটা সমস্যা এসেছে, সেটা ঠিক হয়ে গেলেই আমরা সুখী হব। কিন্তু আমরা কি হতে পারি সুখী? আবার অন্য আরেকটি সমস্যা এসে হাজির হয়। আমরা শুধু সকাম কাজের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করি এবং মনে আশা রাখি এইবার হয়তো সুখী হব। আমরা জানি না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন দিতে পারবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তার অ্যাকচুয়াল স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবানের নিত্য দাস এবং তিনি ভগবানের ভগবত্তা উপলব্ধি করেছেন আর তার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার ফলে সেই ব্যক্তি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন, যেখানে কোনো জড়জাগতিক ক্লেশ নেই, কালের প্রভাব নেই এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ যে উপলব্ধি করতে পারবে, সে ভগবানের মহিমান্বিত স্বরূপও উপলব্ধি করতে পারবে। ভ্রান্তিবশত যদি কোনো মানুষ নিজেকে ভগবান বা ভগবানের সমান বলে মনে করে, তবে সে হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। কাজেই তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যে ব্যক্তি বুঝতে পেরেছে যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। আগামী শ্লোকে ভগবান বলেছেন, ভগবত ভক্তিতে গভীরভাবে উপলব্ধি করতে পারলে মানুষের কি হয়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।